মুফতি ফজল করিমের কণ্ঠে সৈয়দ ফজলুল করিমের কণ্ঠ উচ্চারিত হয়। আমাদের পূর্বে শাইখুল হাদিস বলতেন, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি বলতেন, সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাই বলতেন, তারা চলে গেছেন কিন্তু তাদের কণ্ঠ স্তব্ধ হয়ে যায়নি। আজ মামুনুল হকের কণ্ঠে শাইখুল হাদিসের আওয়াজ উচ্চারিত হয়। আজ মুফতি সাখাওয়াতের কণ্ঠে মুফতি আমিনীর ধ্বনি প্রতিধ্বনিত হয়। আজকে মুফতি ফয়জুল করিমের কণ্ঠে সৈয়দ ফজলুল করিমের কণ্ঠ উচ্চারিত হয়। আল্লাহর কোরআনের কণ্ঠগুলিকে দাবায় রাখা যাবে না। এদেশের মুসলমানরা উলামায়ে কেরামের সঙ্গ দিবা কি দিবা না? হকের কথাগুলো সঠিকভাবে উচ্চারণ করবার জন্য আমাদেরকে তোমরা সাহস জোগাবা কি জোগাবা না? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কুদরতের উপর, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্যের উপর অবিচল আস্থা এবং বিশ্বাস নিয়ে আমরা কথা বলি। আমাদের বিশ্বাস, আমরা কোরআনের কথা বলি, কোরআনের কথা বলবো। জীবন থাকবে কি থাকবে না সেটার পরোয়া করে কোরআনের পথে নামি নাই। উম্মতের এক একজন ব্যক্তিকে যদি কেউ শিরক অথবা বেদাতের দিকে ধাবিত করতে চায়, তাহলে এক উম্মতকে হেফাজত করবার জন্য, একজন উম্মতকে শিরক আর বেদাতের হাত থেকে রক্ষা করবার জন্য উলামায়ে উম্মত প্রথমে হক কথা বলবেন। উলামায়ে উম্মতের কণ্ঠ রুদ্ধ করতে চাইলে উলামায়ে উম্মত মাথায় কাফনের কাপড় বেঁধে তারা হকের কথা বলবার জন্য জিহাদের